নমস্কার বন্ধুরা, মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ঢ্যাঁড়সের একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি, দই ঢ্যাঁড়স বা দই ভিন্ডি। এর জন্য আমি 400 গ্রাম মতো ঢ্যাঁড়স নিয়ে নিয়েছি। এটাকে আগে ভালো মতো ধুয়ে তারপর কাটবো। আর নিয়েছি হাফ কাপ মতো দই। এই দইটা ফ্রিজে ছিল, ফ্রিজ থেকে বার করে এটা ঘরের উষ্ণতা আনতে হবে আর খুব ভালো মতো ফেটিয়ে নিতে হবে এটা ব্যবহার করার আগে। আমি একটু দইটা বেশি দিয়েছি, একটু কমও দিতে পারেন। হ্যাঁ, তো দই ভিন্ডি তো ওই জন্য দইটা একটু বেশি দিয়েছি, খুবই ভালো হয় খেতে। তো এটা ঢ্যাঁড়সগুলো আমি ভালো করে ধুয়ে কেটে নিয়েছি। হ্যাঁ, কেটে একটু বড় করেই টুকরোটা করেছি, ভাজার থেকে আর কি 3 গুণ বড়, ভাজার যেরকম কাটি তার থেকে 3 গুণ বড়। তারপরে একটা ননস্টিক কড়াইতে আমি 2 চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে একটু শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর দিচ্ছি আমি একটু 5 ফোড়ন। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে 5 ফোড়ন দেবো। 5 ফোড়নের বদলে কালো জিরে দিয়েও করতে পারেন, সেটাও খুব ভালো হবে খেতে। লঙ্কাটা একটু ভাজা হয়ে গেলে আমি একটু 5 ফোড়ন দিয়ে দিলাম। 5 ফোড়ন দেওয়ার পর খুব বেশি সময় ভাজার দরকার নেই, তেলে তিতো হয়ে যাবে। দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হিং। এটা একটা খুব সুন্দর ফ্লেভার আসবে, খেতেও ভালো হবে, ওই জন্য হিংটা দিয়েছি। আর এটা কোনো পেঁয়াজ রসুন ব্যবহার করা হবে না রেসিপিটায়। তারপরে এটা একটু ভেজে নিচ্ছি, ভাজা গন্ধ ছেড়ে গেলে আমি ধুয়ে কেটে রাখা ভেন্ডিগুলো বা ঢেঁড়সগুলো দিয়ে দিলাম। একটু ভালো মতো সাঁতলে নেব। দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ। একটু সাঁতলানোর পর আমি একটু হলুদ দিয়ে দিচ্ছি, আর নুনটা আর একটু পরে দেব। এটা ভালো মতো একটু সাঁতলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হলুদ। হলুদ দেওয়ার পর আবার একটু সাঁতলে নিচ্ছি বা ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি একটু নুন দিয়ে দিচ্ছি, হাফ চামচের একটু বেশি নুন দিয়ে দিলাম। নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি প্রায় 1 চামচ জিরে গুঁড়ো আর প্রায় 1 চামচ ধনে গুঁড়ো। দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো। এটা কাঁচা লঙ্কাতেও করা যাবে। তারপরে এগুলো একটু ভালো মতো নাড়াচাড়া করে নিচ্ছি, যাতে একটু মশলার কাঁচা গন্ধটা চলে যায়। আর এরপরে আমি ফেটিয়ে রাখা দইটা এর মধ্যে দিয়ে দেবো। ফেটিয়ে রাখা দইটা দিয়ে দিলাম। দিয়ে আবার ভালো করে এটা নাড়াচাড়া করে নিচ্ছি। এটা ততক্ষণ আমি সাঁতলে নেব যতক্ষণ এটা একটু তেল ছেড়ে আসবে এবং মশলার কাঁচা গন্ধটাও ততক্ষণে চলে যাবে, ততক্ষণ করে নিচ্ছি। আর এই সময় এখানে একটু মিষ্টি দিয়ে দেবেন, ছোট 1 চামচ চিনি আমি এর সাথে মেশাবো। ইচ্ছে করলে চিনিটা স্কিপও করা যায়, তবে দিলে একটু টেস্টটা ব্যালেন্স হবে আর কি। খুব ছোট বা চা চামচের হলে হাফ চামচ চিনি এর মধ্যে দিয়ে দিতে হবে, তাহলে একটু ভালো লাগবে আর কি খেতে। তো ইচ্ছে করলে এটা স্কিপও করতে পারেন। এই প্রিপারেশনটা ভাত রুটি দুটোর সাথেই ভালো লাগে, তবে রুটির সাথে আমার মনে হলো যেন একটু বেশি ভালো লাগলো, আমার কাছে অন্তত তাই লাগলো।
তো ভালো করে সাঁতলে নেওয়ার পর যখন তেল ছেড়ে এলো আমি অল্প পরিমাণ জল মিশিয়ে দিলাম। এটা একটু মাখামাখাই হবে, ঝোল ভালো লাগবে না। যে বাটিটায় দই ছিল ওইটা একটু জল দিয়ে ধুয়ে এর মধ্যে মিশিয়ে দিয়েছি। এটা আমি 3-4 মিনিট ফুটিয়ে নেব, নিয়ে তারপরে 3-4 মিনিট পরে ঢাকাটা খুলে দেখব যদি সেদ্ধ হয়ে থাকে ঢেঁড়সটা, আর ঝোলটাও যদি মোটামুটি আমি যতটা রাখতে চাই ততটাই যদি হয়, তাহলে আমি এই সময় আঁচটা বন্ধ করে দেবো। আর না হলে ঝোলটা আর একটু শুকাতে চাইলে আর একটুখানি ফোটাবো, ফুটিয়ে এটাকে আমি বন্ধ করে দেবো গ্যাসটা। ব্যাস, তাহলেই এটা তৈরি হয়ে যাবে পরিবেশনের জন্য। অত্যন্ত সিম্পল একটা রেসিপি, কিন্তু খুবই ভালো হয় খেতে। আঁচটা বন্ধ করে দিয়েছি, তা করে দেখতে পারেন। এটা যারা করেন তারা তো অবশ্যই জানেন। তো এখানেই শেষ করলাম। ভালো থাকবেন সবাই। যারা এতক্ষণ আমার সঙ্গে ছিলেন তাদের অনেক ধন্যবাদ।